হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিউটর টিউশন। আগের ভিডিওতে আমরা কোষে থেকে 1.2 ক্লাস 9-এর পার্ট 1 দেখেছিলাম, যাতে 1, 2, 3, 4, 5 এই 5টা অঙ্ক ছিল। আজকের ভিডিওতে আমরা 6 দাগের অঙ্কটা দেখে নেব। চলো লেটস স্টার্ট। তো এবার আমরা 6 দাগের অঙ্কটা দেখে নেব। 6 দাগের অঙ্কটা কি বলেছে? একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -√11 স্থাপন করি। তো এখন আমরা প্রথমে পিথাগোরাসের সূত্রে আমরা লম্বভূমি পেয়েছিলাম। প্রথমে আগের অঙ্কগুলোই দেখেছি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ওই সূত্র অনুযায়ী আমরা √5 কে আমরা ভাঙাই। তো √5 কে ভাঙাবো, এভাবে ভাঙাই 4 + 1। তো এক্ষেত্রে আমরা যদি 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার করি, এভাবে ভাঙালাম, তাহলে এক্ষেত্রে আমার এইটা কি, এইটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে আমার উচ্চতা। তো এটা বোঝা গেল। তাহলে ভূমি আমার 2 একক, উচ্চতা আমার 1 একক। তাহলে ভূমি আমার 2, উচ্চতা আমার 1। তো এবার আমি সংখ্যা রেখাটা এঁকে নেব। সংখ্যা রেখাটা আমি এঁকে নিচ্ছি। তো সংখ্যা রেখাটা আমরা এঁকে নিলাম। তো এটা হচ্ছে 0, তো 1, 2, 3, 4, 5, 6, এখানে -1, -2, 3, -4, -5, -6। তো তাহলে আমার √5 এর সংখ্যা রেখা কিভাবে স্থাপন করবো? ভূমি আমার 2, তাহলে ভূমি 2 মানে এখান থেকে ভূমি 2, আর এখানে 1 একক, 2 একক ভূমি, 1 একক উচ্চতা। তাহলে উচ্চতা যদি একক, আমি 2 থেকে ভূমি আমার যেখানে শেষ হচ্ছে, ভূমি আমার কোথায় শেষ হচ্ছে 2, 0 থেকে 2, তাহলে ভূমি আমার এখানে শেষ হচ্ছে। তো এখান থেকে আমি 1 সেমি এঁকে নেব, 1 সেমি করে 1 একক এঁকে নেব। 1 একক, 1 সেমি ইকুয়াল টু 1 একক হিসাবে এঁকে নেব। এঁকে নিলাম। এবার এটাকে আমি হয়ে গেল। তো এবার আমি কি করব? এবার আমার যে মাপটা আছে, এই যে মাপটা হলো, এই মাপটা আমি, এই যে মাপটা হলো, এটা আমার √5। তো √5 যেহেতু, এইটা আমি সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব? জাস্ট এইভাবে স্থাপন করে দেবো। এখানে আমি একটা মান দেব, এখানে আমি একটা মান দিয়ে দেবো যে কিউ, এটা হচ্ছে আমার √5 হয়ে গেল, √5। আচ্ছা, তো এবার √6 কে আমি কিভাবে ধরতে পারি? √6 কে আমি 5 + 1 এভাবে ভাঙতে পারি। তো সেক্ষেত্রে এই 5টা আনবো কি করে? √5 স্কয়ার করে 1 স্কয়ার। এক্ষেত্রে কি হচ্ছে আমার? তাহলে √5 যদি √5 স্কয়ারে, √5 × √5 শুধু 5 + 1, তাহলে এইখানে আমার কি হচ্ছে? এইটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে আমার উচ্চতা। তো সেক্ষেত্রে √5 থেকে আমি কত একক নেবো? 1 একক। এবার এই বরাবর 90 ডিগ্রি হিসাবে, 90 ডিগ্রি মানে একদম লম্ব সোজাসুজি আমি এক টেনে নেবো। আবার হলো। এবার এখান থেকে আবার আমরা দাগটা টেনে দেবো সেম একই পদ্ধতিতে। এবার সেম একই পদ্ধতিতে আগে যেমন √5 এর মান নিয়েছিলাম, এবার হচ্ছে √6 এর মান নিয়ে জাস্ট টেনে দিলাম। এটার মান আমি কি দিয়ে দেবো? এটার একটা মান দিয়ে দিই, চিহ্নিতকরণ করি পি। তো এটা হচ্ছে আমার √6 হলো।
আচ্ছা, এবার রুট 7, তো রুট 7টা আমি কি করব, রুট 7টাকে আবার আমি ভাঙিয়ে নিচ্ছি। রুট 7টাকে যদি ভাঙাই তাহলে কি হচ্ছে, কিভাবে ভাঙাবো, 6+1 হিসাবে। তো 6টাকে কিভাবে আনবো, রুট 6 স্কোয়ার 1 থেকে 1 স্কোয়ার। এক্ষেত্রে ভূমি আমার কোনটা হচ্ছে, ভূমি হচ্ছে আমার এটা ভূমি, আর এটা উচ্চতা হচ্ছে। তো রুট 7 থেকে তাহলে আমার 6+1, তাহলে 6 থেকে আবার আমি কি করব, এই ঠিক এই বরাবর আবার আমি আবার 1 সেমি একক হিসাবে কেটে নেব। দেখা যাক, এই কেটে নিলাম। সেম একই পদ্ধতিতে আবার এখান থেকে আমি জুড়ে দেব। হলো, সেম একই মাপ, মানে এই এবার এই মাপটা নেব, নিয়ে একই মাপটা নেব, নিয়ে জাস্ট এখানে চিহ্নিতকরণ করে দেবো, এস দিয়ে দিলাম, এস। এটা হচ্ছে রুট 7। এখন আমাকে আবার এবার বলেছে -√6। তো -√6টা কি করবো, একদম ইজি, -√6 আমি এখানে যে +√6 এর যে মানটা হয়েছে, আমরা জানি প্লাসের দিকে যে মানটা হবে এই পাশে, ঠিক এই পাশে মাইনাস দিকে একই মান হবে। তাহলে এই পাশে আমি বৃত্তচাপটা এঁকে নেব, বৃত্তচাপটা এঁকে নেব। এটা হচ্ছে আমার -6, তাহলে এটা কি আমার -6। তো এই এখানে আমি এটা আমার -6 দিলাম। এখানে আমি একটা নামকরণ করলাম যে আর নামকরণ করে দিলাম। আচ্ছা, তাহলে আমার কি কি হয়ে গেল, √5, √6, √7, -√6, এবার হচ্ছে -√8। আচ্ছা, তো -√8 আঁকার জন্য আমি আগে +√8টা এঁকে নেব। তো +√8 কিভাবে, 7+1 আমি ভাঙতে পারি এইভাবে। তো 7, তো কিভাবে ভাঙবো, স্কোয়ার +1 স্কোয়ার একইভাবে। তো 7 স্কোয়ার দুটো √7 √7 এ 7 হয়ে যাবে 1। তাহলে এটা কি হচ্ছে ভূমি, আর এটা উচ্চতা। তাহলে এবার একইভাবে এবার এই বরাবর আমি আবার 1 সেমি আঁকবো, দাগ মিলিয়ে 90 ডিগ্রি হিসাবে, লম্ব হিসাবে 90 ডিগ্রি লম্ব হিসাবে একক হিসাবে কেটে নিয়ে সেম ভাবে এটা টেনে দিলাম, সেম একই মাপ নিয়ে। তো এইটা হচ্ছে আমার রুট, এটা হচ্ছে আমার √8। এটা আমার √8। এই √8 এর মানটা, এটা হচ্ছে আমার √8। এই সেম মাপে কি করবো, এই √8 যদি আমার এই মাপে হয় তাহলে -√8টা আমার ঠিক এই পাশে এরকম হবে, এরকম জায়গায় বৃত্তচাপ হবে। তাহলে এটা হচ্ছে আমার -√8। এর একটা নাম দিয়ে দিচ্ছি, এর নাম দিচ্ছি আমি n। আচ্ছা, এইবার হচ্ছে আমার -√11। তো -√11 আমি কি করবো, এটাকে আগে ভেঙে নেব, ভেঙে নিলাম। কি করলাম, 7+4 আমি যদি এটাকে ভাঙি, √7 স্কোয়ার +2 স্কোয়ার। তাহলে এখানে আমার লম্ব কি হচ্ছে, এখানে ভূমি হচ্ছে আমার 7
আর উচ্চতা আমার 2। তো এক্ষেত্রে 7, তো √7 এর যে মাপটা আছে আমার, এই √7 এর যে মানটা আছে সেই মাপে আমি দাগটা কেটে নেব। কেটে নিলাম। আচ্ছা, আমার উচ্চতা কত? 2 cm, 2 cm। তাহলে এখান থেকে আমি 2 cm, এখান থেকে আমি 90 ডিগ্রি লম্ব করে নেবো। আমি একটা 90 ডিগ্রি লম্ব এঁকে নেব। লম্বের পয়েন্ট করে নেবো 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট করে, এখানে পয়েন্টের দাগটা দিয়ে সেই বরাবর আমি একটা 2 সেমি দাগ টেনে নেবো। 2 সেমি, 4 থেকে যদি কাটি 3, 2, 2 সেমি দাগ আমি কেটে নিলাম। এখন এই বরাবর আমি তাহলে আমার এই মাপটা কি হচ্ছে? এই মাপটা হচ্ছে আমার হবে √11। এই মাপটা হচ্ছে আমার √11। তো এখানে আমি একটা চিহ্নিতকরণ করে দিলাম। আর এই টোটাল সরলরেখাটার নাম দিয়ে দিলাম আমি TU। তাহলে আমি এখন লিখে দিতে পারি যে TU, লিখে দিতে পারি যে TU সরলরেখার উপর Q নামে √5, P নামে √6, S নামে √7, R নামে -√6, আর N নামে -√8, আর M নামে -√11 অবস্থান করছে। আশা করি তোমাদের কোনো সমস্যা হলো না, সব পুরোটাই বুঝতে পেরেছো। দেখে নাও। তাহলে এখানে 1.2 কমপ্লিট হলো। 1.2 তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি সলভ করে দেবো।